নেতা হতে হবে এমন যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলেন জেনে নিই। রাত তখন গভীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরছেন মানুষের কি অবস্থা সেটা জানার জন্য। হঠাৎ দেখলেন একটি ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। ভিতর উকি দিয়ে দেখলেন এক মা হাঁড়িতে পানি ফোটাচ্ছেন, কিন্তু হাঁড়িতে কোনো খাবার নেই, আছে শুধু পাথর। মা বাচ্চাদের বোঝাচ্ছে যে খাবার রান্না হচ্ছে, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় বাচ্চারা কান্না করতেছে। খলিফা ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, হে বোন, বাচ্চারা কাঁদছে কেন? মহিলা কণ্ঠ ভারী করে বললেন, আমাদের ঘরে খাবার নেই। খলিফা যদি খেয়াল রাখতেন, আমার সন্তানের এভাবে ক্ষুধার্ত থাকতো না। কথাগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভিজে গেল। সঙ্গে সঙ্গে তিনি বাইতুল মালে ছুটে গেলেন। আটা, খেজুর ইত্যাদি খাবার নিয়ে বস্তায় ভরলেন। সহকারী বলল, আমি বহন করি হুজুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে? আজ আমাকে বহন করতে দাও। তারপর তিনি বস্তা নিয়ে গেলেন সে মায়ের ঘরে এবং নিজে হাতে রান্না করলেন। দোয়ার কারণে চোখ জ্বালা করলেও তিনি হাসলেন যাতে বাচ্চাদের কান্না থেমে যায়। অবশেষে খাবার রান্না হলো। বাচ্চারা খুশিতে আত্মহারা। মহিলা বিস্ময়ভাবে তাকিয়ে রইলেন। এখনো জানেন না যিনি রান্না করছে তিনি আর কেউ নয়, স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চাদের খুশির অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি আসলো এবং তিনি মৃদু হাসলেন। সুবহানাল্লাহ।